সুপ্রিয় দর্শক, আমাদের সাথে যুক্ত আছেন কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রশিদ জিতু। শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা কথা বলবো সমসাময়িক বিষয়সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগামী দিনের আসলে তারা কি ভাবছেন। দেখেন, আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আমরা দেখেছি যখনই যেই দল ক্ষমতা ছিল ওই সরকার দলীয় ছাত্র সংগঠনগুলো প্রতিটি ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করছে। আর আধিপত্য বিস্তার করতে গেলে তারা প্রতিটি আবাসিক হলে তাদের দখলদারিত্ব কায়েম করেছে, ক্যাম্পাসের প্রতিটি দোকান, ক্যাম্পাসের প্রতিটি উন্নয়ন প্রকল্প থেকে তারা চাঁদাবাজি করেছে, যেটি কিন্তু কখনোই সাধারণ শিক্ষার্থীরা ভালোভাবে নেয়নি। হোক সেটা ছাত্রদল, হোক সেটা ছাত্রলীগ, প্রতিটি ছাত্র সংগঠনের উপরে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু বিরূপ মনোভাব পোষণ করেছেন। তাই বর্তমান যেহেতু একটি বৃহত্তর পরিবর্তন এসেছে, তাই প্রতিটি ক্যাম্পাস থেকেই কিন্তু সাধারণ শিক্ষার্থীদের একটি চাওয়া উঠে এসেছে যে আমরা আমাদের ক্যাম্পাসে দলীয় লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি আছে সেটি আমরা চাই না। আগামী দিনে একটা নতুন রাজনৈতিক দল আনার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে যদি এই ধরনের কোনো রাজনৈতিক দল আসে সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের সমর্থন হারাবেন? দেখেন, আমরা সবসময় জানি যে রাজনীতি সবসময় রাজনৈতিকবিদদের জন্যই। আমাদের সাধারণ শিক্ষার্থীরা ব্যানারে, হয়তো আমরা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ব্যানারে আমাদের সাথে এই বাংলার মুক্তিগামী জনসাধারণ রাজপথে নেমে এসেছিল এবং একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি রেজিম সরকারকে হটিয়ে দিতে সক্ষম হয়েছিলাম। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আমরা বলছি যে আমরা রাষ্ট্র সংস্কারের কাজগুলো এখনও বাকি। আপনারা জানেন এই বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানে রন্ধে রন্ধে যে দুর্নীতি, যে দুঃশাসন, সেগুলো কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আমরা সংস্কার করে যখন একটি অন্তর্বর্তীকালীন যে সরকার আমাদের আছেন তার মাধ্যমে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নির্বাচন হবে এবং এই নির্বাচনে আমি মনে করি জনগণের প্রতিনিধিত্ব করার জন্য গণতান্ত্রিক সরকার বাংলাদেশে গঠিত হবে। বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ঘটছে এখানে কি সাধারণ মানুষ, আপনার মনে হচ্ছে না যে একটা দল বা একটা গ্রুপের যে নির্যাতন ছিল সেখান থেকে স্বস্তির যে নিঃশ্বাস, সেই নিঃশ্বাস কি কোনোভাবে এই আচরণের মাধ্যমে ব্যাহত হবে? আপনারা জানেন আমাদের সাধারণ শিক্ষার্থীরা দেখেছেন যখন সারা বাংলাদেশে কোনো পুলিশ ব্যবস্থা ছিল না, ট্রাফিক কন্ট্রোল ছিল না, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তারা রাস্তায় দিনের পর দিন দাঁড়িয়ে থেকে প্রচণ্ড রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে তারা কিন্তু ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব পালন করছে। তারা কিন্তু কেউ কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত না, তারপরেও ওই সময়টাতে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী, বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় সাধারণ শিক্ষার্থীরা যে কাজটি করেছে সেটি কিন্তু সারা দেশ না, পৃথিবীর মানুষ কিন্তু পজিটিভভাবে নিয়েছে। এবং আপনারা জানেন বাজার মনিটরিং করা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা এবং যে আমাদের ধর্মীয় যে সংখ্যালঘু যে বাহিরে আছেন তাদের যেই ধর্মীয় উপাসনালয়, সেখানে বাড়িঘর, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, সেগুলোতে নিরাপত্তার দায়িত্বে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ছিলেন। অনেক মানুষ আছে দীর্ঘদিন একটা মাধ্যমের মধ্যে আমরা ছিলাম, আর যারা আমাদের এই পরিবর্তনটাকে আসলে মেনে নিতে পারছেন না, যারা দীর্ঘদিন একটি স্বৈরাচার সরকারের দালাল ছিলেন, স্বৈরাচার ফেসিস্ট সরকার থেকে যারা সুবিধা নিয়ে আসলেন, তারাই কিন্তু শিক্ষার্থীদের যে একটি অর্জন, শিক্ষার্থীদের যে গণ অভ্যুত্থানের অর্জন, সেই অর্জনকে বিতর্কিত করার জন্য এই সমস্ত ছোটোখাটো একটি বিষয়ে কিন্তু তারা কিন্তু অভিযোগ তুলছেন। এই যে এখন আপনাদের যে ছাত্রদের যে একটি সংগঠন, এই সংগঠনের কার্যক্রম তাহলে কি ওই নির্বাচনের আগ পর্যন্ত চলবে, নাকি নির্বাচনের পরও আপনারা মনে করবেন যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সংগঠনটি আসলে চালিয়ে যাওয়ার দরকার আছে? না, নির্বাচন পর্যন্ত না। আমি আপনাকে আবার বলি যে আমাদের দেশ যখন একটি স্থিতিশীল অবস্থায় ফেরত আসবে, আপনারা জানেন এখনও দেশের পুলিশি ব্যবস্থা কিন্তু ঠিকঠাক হয়নি, দেশের মধ্যে এখন বন্যা পরিস্থিতি রয়েছে। তো এই বিষয়গুলো আমরা জানি যে পুলিশের একার পক্ষে মোকাবেলা করা সম্ভব না। আমাদের যারা সেনাবাহিনী আছেন, নৌবাহিনী আছেন, বিমান বাহিনী আছেন, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের একার পক্ষে সম্ভব না। আমাদের সাধারণ শিক্ষার্থীদের কিন্তু কি পাশাপাশি তাদের জনগণের সহায়তার জন্য এগিয়ে আসা দরকার এবং আমরা কিন্তু সেখানে কি অবশ্যই এগিয়ে এসেছি এবং যতদিন পর্যন্ত এই সমস্যাগুলো থাকবে সেগুলো নিয়ে আমরা কাজ করব।